আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভাই, চিন্তা করুন, বিশেষ করে মহিলাদের কি আকীদা বিশ্বাস হয়ে যাচ্ছে। জনৈকা মহিলা তার একটা সন্তান পেটে আসার পরে নষ্ট হয়ে যায়, মিসক্যারেজ। আরেকজন মহিলা তাকে এসে বলে, আপা, মনে করেছিলাম যে তোমার মা তোমার গর্ভে আসলো। অর্থাৎ কিছুদিন আগেই ওই মহিলার মা মারা গেছে। সে মহিলাটাও বলতেছে যে হ্যাঁ, যখন আমার পেটে বাচ্চা আসলো, আমার মা মারা যাওয়ার ১ মাসের মাথায়, তখন চিন্তা করেছিলাম যে আমার মা আবার পৃথিবীতে আসতেছে আমার গর্ভের মাধ্যম দিয়ে। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, কি বুঝলেন? তাদের আকীদা বিশ্বাস হচ্ছে মানুষ মারা গেলে সে আবার ফেরত আসে। আস্তাগফিরুল্লাহ। এটা হচ্ছে হিন্দু কালচার। হিন্দুদের ওই যে ভারতীয় যে চ্যানেলগুলো তারা দেখে, সিরিয়াল দেখে, এই দেখে দেখে তাদের মাথা পচে গেছে। আস্তাগফিরুল্লাহ। আরো ২ জন মহিলার মধ্যে কথা হচ্ছে। তো একজন মহিলা বলতেছে যে আমার সন্তানটা মারা গেছে, আলহামদুলিল্লাহ। এরপরেই আমি ২ টা যমজ সন্তান প্রসব করেছি। আমি ওই সন্তানকে যে রাস্তার পাশে কবর দিয়েছি, সেই রাস্তা দিয়েই আমি প্রতিদিন যাতায়াত করি এবং তার জন্য দোয়া করি। তখন সেই মহিলাটা বলতেছে, আপনি অন্য রাস্তা ধরতে পারতেন, কেন তার দিক দিয়ে আসেন? তখন সেই মহিলাটা বলতেছে যে আমি যখন আমার ওই মৃত বাচ্চার পাশ দিয়ে আসি, কবরস্থ করা আছে, তখন আমি তার জন্য দোয়া করি এবং আমি চাই যে আমার ওই সন্তান হাসরের মাঠে উত্থিত হয়ে আমার জন্য আল্লাহ তাআলার নিকটে আহ, আপিল করে যে আমি আমার মাকে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, ২ আইটেমের ৪ জন মায়ের কথোপকথন আপনাদের সামনে উপস্থাপন করে বলতে চাচ্ছি যে আমাদের মায়েদের ভিতরে পড়াশোনা না থাকার কারণে কারো আকীদা ভ্রষ্ট, কারো আকীদা সহিহ। এজন্য আমাদের মা বোনদেরকে অবশ্যই দ্বীনের বুঝ দান করা উচিত। না হলে পরে তার গর্ভের মাধ্যম দিয়ে কেমনভাবে এই পৃথিবীতে শ্রেষ্ঠ সন্তান ভূমিষ্ঠ হবে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে ভারতীয় চ্যানেল দেখা থেকে বিরত থেকে কোরআন এবং সহিহ সুন্নাহ বেশি বেশি চর্চা করার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।